আপনারা এখানে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কোন প্রকার এখানে বিশৃঙ্খলা যেন না হয়, ঠিক আছে? এবং আপনাদের আমাদের যারা সিনিয়র আছেন, যারা আমাদের দায়িত্বশীল আছেন, তারা আপনাদের আমাদের জন্য কথা বলতে আসছে। মনে করবেন আপনার আমার যে অধিকার, সবার এখানে সবাই আহত, সবারই কিন্তু সেম অধিকার। আমি আমার জন্য আসিনি, আমি আমাদের জন্য এসেছি। মনে করবেন কিন্তু অনুপ্রবেশকারী থাকতেই পারে, যেখানে আপনার 10টা ভালো লোক থাকবে, তার মধ্যে একটা খারাপ লোক থাকতেই পারে। যার কারণে আপনারা কোনোভাবে কোনো উস্কানিতে পা দিবেন না। আমাদের যে অধিকার, আমাদের যে সম্মান, এই সম্মান ফিরিয়ে নিতে আমরা আজকে সচিবালয়ের সামনে কর্মসূচি অবস্থান করছি। আমাদের দাবি হলো চালু করে আমাদেরকে সরকারের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই আহতদের যে গ্যাজেটটা, এটা ABC এইগুলার গ্যাজেট বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 3টা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পালন করা হবে, আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা জুলাই যোদ্ধা, আমাদের এখনো এমআইএস এর আওতা এমআইএস হয় নাই, এই জন্য আমরা আজকে মানববন্ধনে যাচ্ছি। আমাদের এমআইএস দ্রুত সার্ভার চালু করে আমাদের এমআইএস এর অন্তর্ভুক্ত আনার জন্য। আমাদের এমআইএস না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা এখানে 3টা বিশেষ দাবি নিয়ে আসছি। প্রথম দাবি হলো আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা এমআইএস, সেটা বন্ধ আছে গত 12 ফেব্রুয়ারি থেকে। বন্ধ থাকার কারণে আমাদের আহত কিছু ভাইয়ারা আছে যারা এখনো পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে 10 মাস হয়ে গেছে, এখনো কেন তালিকায় আসতে পারেনি? এটার পিছনের প্রথম কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশাল বড় গাফিলতি। তারা সঠিকভাবে তথ্যগুলো পৌঁছাতে পারেনি সবার দ্বারে দ্বারে। যুদ্ধের সময় সবাই একসাথে এসে যুদ্ধ করেছে, কিন্তু তথ্য প্রচারের বেলায় সবাই গুটিয়ে গেছে। এখন বর্তমান সময়ে কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ পদ পদবি নিয়ে ব্যস্ত, কেউ নানাবিধ কার্যক্রম নিয়ে ব্যস্ত। তো এই আহত জুলাই যোদ্ধা যারা যুদ্ধ করে এই ফ্যাসিস্টের পতন ঘটিয়ে দেশের এই অবস্থান তৈরি করেছে, তাদের দেখভাল কে করবে এবং তাদের জন্য কে এই সমাল বয়ে নিয়ে আসবে? যে কারণে আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। আমরা আমাদের সুষ্ঠু দাবি নিয়ে এসেছি। আমরা সচিবালয়ে যাব এবং আমাদের এই দাবি পূরণ করতে হবে। এই প্রত্যেকটা দাবি আমাদের ন্যায্য দাবি।